শেষবার যখন চট্টগ্রামে আসে বাংলাদেশ দল তখন অপ্রত্যাশিত এক তিক্ত অভিজ্ঞতার সামনে পড়তে হয় টাইগারদের। টি-20তে দারুণ ছন্দে থাকা দলটা 1-2 করে 3 ম্যাচেই হেরে হোয়াইট ওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার আরও একবার চট্টগ্রামে টিম টাইগার্স আবারও খেলা টি-20তে। প্রতিপক্ষ ভিন্ন হলেও গতবারের ক্ষতটা নিশ্চয়ই এখনো শুকায়নি জাকের সাইফ রিশাদদের। আর সেই ক্ষততে মলম দিতেই মঙ্গলবার চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। টিম হোটেলের সামনে বাসের দরজা খুলতেই সবার আগে বেরিয়ে এলেন শেখ মেহেদী হাসান। নতুন বলে দলের অন্যতম বড় ভরসার জায়গায় থাকেন যিনি। ওপেনার তানজিদ তামিম নামলেন ওয়ান ডাউনে, সঙ্গে জাকের আলী অনিক। তামিম ছন্দ ধরে রাখতে চাইবেন, আর জাকেরের মূল কাজ হলো হারানো ছন্দে ফিরে আসা বিশ্বকাপকে সামনে রেখে। আরেক ওপেনার পারভেজ ইমন গাড়ি থেকে নেমেই হাঁটা দিয়েছেন হোটেল করিডোরে। পেছনেই নিজের ফেভারিট ব্যাগি প্যান্ট আর ড্রপ শোল্ডার ট্রাভেল কিটে নুরুল হাসান সোহান। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বভাবগতভাবেই ধীর গতির হাঁটা তাওহিদ হৃদয়ের। ম্যাচের সিচুয়েশনও এভাবেই সামলানোর দায়িত্ব থাকে তার কাঁধে। অন্যদিকে টিম বাস থেকে নেমেই ফোন কানে নাসুম আহমেদের। ঠিকঠাক পৌঁছানোর বার্তাটাই হয়তো দিয়ে দিচ্ছেন পরিবারকে। গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একার চেষ্টাও কাজে লাগেনি রিশাদ হোসেনের। তবে এবারও যে তিনি একই মেন্টালিটি নিয়ে মাঠে নামবেন তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রত্যাশা করবেন দলকে জিতিয়েই মাঠ ছাড়ার। কথা কম কাজ বেশি, এই নীতি মেনেই সর্বদা দেখা যায় তানজিম সাকিবকে। সাকিবের পরপরই জাকের আলী অনিক, সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথমবারের মতো টি-20 দলের ডাক পেলেন এই তরুণ ব্যাটার। দায়িত্বটাও থাকবে জাকেরের মতোই মিডল অর্ডার সামলানো। এই জুটি থেকে মাঠে ভালো কিছু দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ। 2 উইকেট কিপার ব্যাটারের পেছনেই টাইগারদের নয়া ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান। শেষ কয়েক ঘন্টা বেশ দৌড়াদৌড়ির মধ্য দিয়েই গেল এই টপ অর্ডার ব্যাটারের। আবুধাবি থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা, আবার ঢাকা থেকে চট্টগ্রাম। অবশেষে টাইগারদের নয়া ভাইস ক্যাপ্টেন যোগ দিলেন দলের সঙ্গে। চিটাগংয়ের টিম হোটেলে উঠেছেন। এবার একটু বিশ্রাম তিনি নিতে পারবেন, ম্যাচের আগে নিজেকে চাঙ্গা করতে পারবেন। নিজের টকটকে লাল ট্রলি হাতে টিম হোটেলের দিকে উঠছেন মোহাম্মদ সাইফুদ্দিন। গেলবার যখন দলের সঙ্গে চট্টগ্রামে এসেছিলেন মাঝ পথেই জানতে পেরেছিলেন স্কোয়াডে তিনি জায়গা পাননি। মন খারাপ তো নিশ্চয়ই হয়েছিল তখন, তবে এবার আর সেই শঙ্কা নেই। সাইফ আছেন 15 টাইগারের স্কোয়াডে, তাই ডেথ ওভারে তার ইয়র্কারের ভেলকি দেখার অপেক্ষায়। টিম লিডারের মতোই ছাত্রদের পেছনে ছিলেন হেড কোচ ফিল সিমন্স। আর টিম বাস ছাড়াও আলাদা গাড়িতে করে টিম হোটেলে পৌঁছেছেন শরীফুল, মুস্তাফিজরা। টিম হোটেলে আলাদা গাড়িতে এলেও চট্টগ্রামের মাঠে কিন্তু টাইগারদের লক্ষ্য একই, লাল বলের মতোই সাদা বলেও আইরিশদের বধ করা। বাংলাদেশ আয়ারল্যান্ড 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 27 নভেম্বরের ম্যাচ দিয়ে। এরপর 29 নভেম্বর দ্বিতীয় ম্যাচ, শেষ ম্যাচ হবে 2 ডিসেম্বর। তারপরেই পর্দা নামবে এই সাদা বলের সিরিজের। আবু রায়হানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।